চতুর্থ পাঠ ইসম বা বিশেষ্যপদ হিসেবে জিন্স নিয়ে আলোচনা। জিন্স বা লিঙ্গ যে সব ইসম দ্বারা পুরুষ বা স্ত্রী জাতীয় শব্দকে বোঝানো হয় তাই জিন্স বা লিঙ্গ। লিঙ্গ হিসেবে ইসম দুই প্রকার, যথা মুজাক্কার ও মুয়ান্নাস। মুজাক্কার বা পুংলিঙ্গ, যা পুরুষবাচক নামকে নির্দেশ করে যাতে স্ত্রীলিঙ্গের চিহ্ন আলামাতুন তানিস পাওয়া যায় না, যেমন মাজিদ, খালিদ, রাশিদ, মুআল্লিম, রাজুল। মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ, যা স্ত্রীবাচক নামকে নির্দেশ করে যাতে স্ত্রীলিঙ্গের চিহ্ন পাওয়া যায়, যেমন আয়েশা, আমিনা, ফাতিমা, মুআল্লিমা, ইমরাআ। স্ত্রীলিঙ্গের চিহ্ন ইহা চারটি, যথা: ১ তাই মালফুজা বা সংযুক্ত স্পষ্টতা, যেমন তালহা একজনের নাম। ২ আলিফে মাকসুরাহ বা হর্ষ আলিফ, যেমন হবলা গর্ভবতী মহিলা। ৩ আলিফে মামদুদাহ বা দীর্ঘ আলিফ, যেমন হামরাআ সুন্দরী মহিলা। ৪ তাই মাদ্দুরাহ বা উর্জতা, যেমন অর্ব পৃথিবী। বিশেষ দ্রষ্টব্য: ২ আলিফে মাকসুরাহ বা হর্ষ আলিফ, এখানে শুধুমাত্র এক আলিফ পরিমাণ দীর্ঘ টান করতে হয়, যেমন হবলা। একে চেনার সহজ উপায় হল যে এর শেষ অক্ষরের উপরে একটি লম্বা খরা জবর থাকে। ৩ আলিফে মামদুদাহ বা দীর্ঘ আলিফ, এখানে ৪ আলিফ পরিমাণ দীর্ঘ টান করতে হয়। এর উপর মিম চিহ্নটি থাকে, যেমন হামরাআ। ৪ তাই মাদ্দুরাহ বা উর্দতা, ইহা এমন একটি তা যা দেখা যায় না বা উচ্চারিত হয় না। শব্দের মূলের দিকে লক্ষ্য করলে জানা যায় যে এখানে একটি তা আছে, যেমন অর্ব। শব্দটি মূলত অর্ব ছিল, কেননা অর্ব এর তাশকির হিসেবে ওরাইবা ব্যবহৃত হয়। আর কোনো শব্দের তাশকির করলে তার মূল রূপ প্রকাশ পায়। এ ধরনের স্ত্রীলিঙ্গকে শ্রুত বা প্রচলিত স্ত্রীলিঙ্গ বলে। মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গের প্রকরণ ইহা দুই প্রকার, যথা: ১ মুয়ান্নাসে হাকিকি বা প্রকৃত স্ত্রীলিঙ্গ ও ২ মুয়ান্নাসে লাফজা বা শব্দগত স্ত্রীলিঙ্গ। ১ মুয়ান্নাসে হাকিকি বা প্রকৃত স্ত্রীলিঙ্গ, যার বিপরীতে কোনো পুরুষ জাতীয় শব্দ পাওয়া যায়, যেমন ইমরাআ, মুআল্লিমা, তিলমিযা, ফাল্লাহা, নাকা। এদের বিপরীতে যথাক্রমে পুংলিঙ্গ পাওয়া যায়: রাজুল, মুআল্লিম, তিলমিযুন, ফাল্লাহুন, জামাল। ২ মুয়ান্নাসে লাফজা বা শব্দগত স্ত্রীলিঙ্গ, যার বিপরীতে কোনো পুরুষ জাতীয় শব্দ পাওয়া যায় না, যেমন যুন্না, কুওয়া, নাসাহা।